বান্দা তোরে দুর্বল কইরা বানাইলাম। জন্মের সময় তুই বড় দুর্বল, মা জন্মের পরে তুই বড় দুর্বল। তোর মায় তোরে না নিলে তুই কিছু করতে পারস না, মায় না খাওয়ায় দিলে তুই খাইতে পারস না, মায় না ধোয়ায় দিলে তুই ধরতে পারস না, মায় না দাঁড়া করাইলে তুই দাঁড়াইতে পারস না, মায় গালের মধ্যে না দিলে তোর খাওয়া হয় না, মায় গোসল না করে দিলে তোর হয় না, মায় জামা কাপড় না দিলে তোর হয় না। আবার যৌবন বয়সে তুই আরেকজনের ধন্যধর, আজকে যৌবনের তাড়নায় আমারে ভুলা গেলি, আমি আল্লাহরে ভুলা গেলি, আমার মায়া আমার প্রেম ভুলা গেলি। আমি না তোরে দুর্বল কইরা বানাইলাম। খলিকাল ইনসানু দাঈফা। আবার তোর বার্ধক্য বয়সে তোরে আমি বিছানায় শোয়া দিতে পারি। তোর এই মাথা থাকবে, আওয়াজ থাকবে না, জবান থাকবে, আওয়াজ থাকবে না, ব্রেন থাকবে, আকল থাকবে না, চোখ থাকবে, দৃষ্টিশক্তি থাকবে না, কান থাকবে, স্মৃতিশক্তি থাকবে না, শরীর থাকবে, বিছানায় হাইগামুতে দিবি। তোরে আরেকজনের ধরা ছাড়া, আরেকজনের খাওয়ানো ছাড়া তোর জীবন চলবে না, চলবে না। আমি দুর্বল করে বানাইলাম, আবার দুর্বল করে কবরে রওনা দিলা। সাবধান, মাঝখানের কয়দিন যৌবনের ঢেউ দিয়া, যৌবনের তারুণ্য দিয়া আমি আল্লাহরে ভুলা যাইও না। একবারও ভাবছনি, একবারও হৃদয় লাগাইছনি, একবারও কলিজায় লাগাইছনি তোমার আমার ওই অবস্থা হইতে পারে? কি লইয়া কবরে রওনা দিলা? তোমার আমার জিন্দিগির পরে বানানে বালা মাওলা মালিক রাজি আসেনি। হায় আল্লাহ, আল্লাহ, ডাক দেন না আল্লাহ। ও বাপ, এই মাদ্রাসায় বড় ওলামায়ে কেরামের জায়গা, চিটাঙ্গে ওলামায়ে কেরামের জায়গা। এখানের মহিলারাও হাদিস পড়ানেওয়ালা, এখানের এই দেশের মেয়েরাও হাদিসের এলেমওয়ালা। আমারও তো এলেম কালাম নাই, আমিও তো বয়ান করেনেওয়ালা মানুষ না, তো আমার ভিতরে ভয় এসে গেছে। কখনো কি ভাবছনি তোমার আমার জিন্দগির পরে যিনি বানানেওয়ালা তিনি রাজি আসেনি? কোম্পানির মালিক নারাজ, নারাজ থাকলে তোমার ভালো লাগে না, বিবি নারাজ থাকলে তোমার ভালো লাগে না, বিবি অসন্তুষ্ট হয় এমন কাম তুমি বিবির সামনে করো না, বন্ধু অপছন্দ করে এমন কাম তুমি বন্ধুর সামনে করো না, বান্ধবী অপছন্দ করে এমন কাম তুমি বান্ধবীর সামনে করো না। মায় রাগ হয়ে যায় তোমার গুনাহ দেখলে, মায় ধাবড়াবে, আব্বায় ধাগড়াবে, সমাজের চেয়ারম্যান মেম্বাররা তোমার অন্যায় দেখলে ধাবর দিবে, তোমার অবৈধ কাম দেখলে চোর কইয়া বাটপার কইয়া মিছিল করব, ঝাড়ু মিছিল দিব, এমন কাম তুমি করতে চাও না। একবারও ভাবছনি, একবারও দিলে লাগাইছনি যিনি বানানেওয়ালা, যিনি সাজানেওয়ালা, যিনি পালনেওয়ালা, যিনি নমুনা দেনেওয়ালা, যিনি কলিজা দেনেওয়ালা, চোখ দেনেওয়ালা, লিভার দেনেওয়ালা, জিব্বা দেনেওয়ালা, জিব্বা ভিজানেওয়ালা, কান দেনেওয়ালা, ফুসফুস চালানেওয়ালা, এই সব তার। তিনি তোমার আর আমার পরে রাজি আছে কিনা? কি লয়ে রওনা দিলা? কি লয়ে রওনা দিলা? তুমিও কবরে রওনা দিলা, আমিও কবরে রওনা দিলাম। তোমারও কবর থেকে উঠানো হবে, আমারও কবর থেকে উঠানো হবে। সেদিন কোনো বন্ধু বান্ধব পাবা না, কবরের মধ্যে কোনো সাজগোজ চলবে না, কবরের খাটিয়ার মধ্যে কোনো নতুন জামাও দিবে না, কসমেটিক্সও দিবে না, সুকেশ আলমারিও দিবে না, নতুন তিরিবিজও দিবে না, স্বর্ণ অলঙ্কারও দিবে না। তাহলে খাটিয়ার মধ্যে যে উঠবা, কি লইয়া উঠবা? মাওলার কাছে খাটিয়ায় দেখানোর মতো নামাজ হয়েছে কিনা, তাহাজ্জুদ হয়েছে কিনা, তেলাওয়াত হয়েছে কিনা, জিকির হয়েছে কিনা, দিলের মধ্যে আল্লাহ বললে মায়া লাগে কিনা, আল্লাহ বললে চোখে পানি আসে কিনা, আল্লাহ বললে কান্দা আসে কিনা। ছেলের চাকরি হারায় গেলে তোমার অশান্তি লাগে, মেয়ের অসুখ হইলে তুমি
মন মলিন কইরা লাও। নাতিনের অসুখ হইলে তোমার মন মলিন হয়ে যায়। স্বামী চাকরি হারাইলে তোমার ঘরের মধ্যে অশান্তি শুরু হয়ে যায়। স্বামীর রোগ হইলে তোমার ঘরের মধ্যে অস্থির শুরু হয়ে যায়। ছেলের রোগ হইলে তোমার ঘরের মধ্যে পেরেশানি শুরু হয়ে যায়। ও মা, ও ও ভাই, ও বাপ, ঘরের মধ্যে ছেলে বেনামাজি হইলে তোমার অস্থিরতা লাগে কিনা? ছেলের কামাই না থাকলে বাবায় রাগ করে, মায় রাগ করে। স্বামীর কামাই না থাকলে বিবিতে রাগ করে। ছেলের রোগ হইলে ঘরের মধ্যে অশান্তি শুরু হয়ে যায়। ও মা, ও বাপ, ঘরের মধ্যে বড় ছেলে নামাজ পড়ে না, মাইজা ছেলে নামাজ পড়ে না, জামাইতে নামাজ পড়ে না, পুতের বউতে নামাজ পড়ে না, কই তেলাওয়াত করে না, কারো চোখের কোনায় পানি নাই, কারো আল্লাহ বইলা মায়া আসে না, কারো ঘরের মধ্যে তেলাওয়াতের পরিবেশ নাই। কই তোমার মধ্যে দিয়ে একটুও মায়া লাগে না, একটুও কান্দা আসে না, একটুও দুঃখ লাগে না? তাহলে তুমি আমি কি লইয়া রওনা দিলা? উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা জঙ্গলের মধ্যে যেয়া জঙ্গলের হিংস্র প্রাণীদেরকে আওয়াজ দিছে, ওয়াজ করছে। উনি যা বলছে জঙ্গলের প্রাণীরা তাই বুঝছে। আচ্ছা, জঙ্গলের প্রাণী আমাদের ভাষা বোঝা এটা একটা বেমানান না, কিন্তু সাহাবায়ে কেরামের এটা বুঝছে। কেন? ওদের দিলের মধ্যে হারি এরা নতুন মানুষ, এরা রাত্রেবেলা এসে আমারে কি বলতে আছে। উকবা ইবনে নাফি বলে, ইয়া হাশারাতুল, ইয়া জঙ্গলের প্রাণীগুলি, শহরে আমাদেরকে থাকতে দেয় নাই, শহরের মানুষ আমাদের ভাষা বোঝে নাই, আমাদের তিন চিল্লার ওয়াজ বোঝে নাই, আমাদের কথা বোঝে নাই। তো জঙ্গলের প্রাণীরা সাহাবার ওয়াজ বুঝছে, তোমরা আমাদেরকে জঙ্গলে থাকতে দাও, তোমরা শহরে চলে যাও। সব জঙ্গলি জানোয়ারগুলি শহরের মধ্যে যাইয়া পুরা রাত্রেবেলায় বাসা বাড়ি রাস্তাঘাট সব দখল করে বসছে। সকালবেলায় সাইফরাজ আফ্রিকার বাড়িঘর খুলে দেখে রাস্তাঘাটে জঙ্গলি বাঘ ভাল্লুক দ্বারা ভরা, সাপ বেজি বিচ্ছু দ্বারা ভরা। কিরে কি অবস্থা? এবার দেখেন বয়ান আল্লাহ বুঝায় কেমনে। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, ইন্না আলাইনা বায়ানা। বয়ান আমি জমায়ে দেই, বয়ান আমি বুঝাইয়ে দেই, বয়ান আমি দিলের মধ্যে লাগাই দেই। সাপ বিচ্ছু বলে, সাহাবারা শহরের মধ্যে থাকতে পারে না, তোমরা সাহাবীদের ভাষা বোঝো না, আমরা বুঝছি। কয় তাহলে কি করবো? কয় তোমরা জলদি সাহাবীদেরকে শহরে জায়গা দাও, নাহলে আমরা জঙ্গলি জানোয়ার শহর ছাড়বো না। সাহাবীদের ভাষা জঙ্গলি জানোয়ারেও বুঝছে। এবার যখন জঙ্গলি জানোয়ারের ধাক্কা খাইছে তো মানুষেও বুঝছে। দিল তৈরি হওয়া দরকার, দিলের মধ্যে আল্লাহর এক প্রেম, আল্লাহর এক মায়া লাগানো দরকার। আল্লাহ এক মায়া, আল্লাহ এক মজা, আল্লাহ এক মধু, আল্লাহ এক প্রেম। আল্লাহ নাম নিলে সবাই কাঁদা দেয়, আল্লাহ নাম নিলে হিন্দুরাও মুসিবতে, আল্লাহ নাম নিলে কাঁদা দেয়। মুসিবতে যখন পড়ে তো হিন্দুরাও ভগবান বলে না, বাস্তব। মুসিবতে যখন পড়ে, সাগরের মধ্যে যখন সুবানি নাচনি খায়, গুলির আওয়াজ যখন খায়, তখন ভগবান বলে না, গড বলে না। হিন্দুরাও বলে আল্লাহ তুমি বাঁচাও, খ্রিস্টানরা বলে আল্লাহ তুমি বাঁচাও, নাসারারা বলে আল্লাহ তুমি বাঁচাও, বৌদ্ধরা বলে আল্লাহ তুমি বাঁচাও। সব বাচ্চার মুখ থেকে, সব মেয়েদের মুখ থেকে, সব অসহায়দের মুখ থেকে এক আওয়াজ বের হয়। আল্লাহ বলে আমার এক নাম, আল্লাহ এক আওয়াজ, আল্লাহ এক মধু, আল্লাহ এক প্রেম, আল্লাহ এক গার্জিয়ান। আল্লাহ নাম নিলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে আল্লাহ আমার রব, আল্লাহ আমার মালিক। আল্লাহ বলবে দুনিয়াতে আমি তার বন্ধু হয়ে যাই, আখিরাতে আমি তার বন্ধু হয়ে যাই। তার মৌতের সময় ফেরেশতা তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা নামে, ফেরেশতা ঘর ঘেরান দিয়া বইরালায় আর বলে লা তাখাফু, ডরাইস না, ডরাইস না। তুই যে আল্লাহর প্রেমে দেওয়ানা হইয়া গেলি, তুই যে আল্লাহর প্রেমে মদির হইয়া আল্লাহরে ডাক দিলি, আল্লাহ প্রেমে আকর্ষণ হইয়া কোনো জায়গায় মুসিবতে আল্লাহরে বলস নাই, জমিনে যে আল্লাহরে বলস নাই, দোকানে যে আল্লাহরে বলস নাই, কারখানায় যে আল্লাহরে বলস নাই, অন্ধকারে আল্লাহরে বলস নাই। ওই আল্লাহ আজকে তোরে আল্লাহর বন্ধু বানায় নিছে। আমাদের জিন্দগির মাকসাদ হলো আল্লাহরে আপন বানানো। কি বলেন? এই যে জিন্দগির ঘর বাড়ি বানানো,
ক্ষেত খামার করা, ব্যবসা বাণিজ্য করা, ওয়াজ নসিহত করা, এই যা যা করি এই সব কিছুর মাকসাদ কি? আমি বান্দা গোলাম, আমার একজন মালিক আছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। আল্লাহরে ঠিকানা বানায়, আল্লাহরে রব বানায়, আল্লাহরে মালিক বানায়, আল্লাহরে আপন বানায়, আল্লাহরে গার্জিয়ান বানায়, আল্লাহরে চিনে, আল্লাহর মারেফাত লয়। আল্লাহ কয় তোর কোনো ডর নাই, আমি আছি। তোর কোনো ডর নাই, আমি আছি। দুনিয়াতেও ভয় নাই, আখেরাতেও ভয় নাই। মুসিবতে পড়লে আল্লাহর কথা মনে থাকে না, ঘরের মধ্যে অভাব দেখা দিলে আল্লাহর কথা মনে থাকে না, সুখ বেশি টাকা হইলে আল্লাহর কথা মনে থাকে না, বিলাসিতা বাইরা যায়, গুনাহ বাইরা যায়, মেয়েদের বিলাসিতা বাড়ে, জোয়ানদের বেহায়াপানা বাড়ে, টাকা বেশি হইলে মেয়েদের বেহায়াপানা বাড়ে। বিদেশ থেকে পয়সা আসে, আগে গরিব ছিল, মায় বোরকাগাও দিত, মায় জিকির আজগার করত, এখন পয়সা বেশি হয়েছে, মারও দোয়া জিকির বন্ধ করে দিছে। মা তুমি একা একা থাকবা কা? একা কি আর মো, ওই বড় দুইটা টিভি কিনে দিলাম, আব্বা আর তুমি বয়ে বয়ে নাটক দেখবা। আছে না নাই? ফুতের বউরে কয় আগে দোয়া করতো, জিকির করতো, দেখতো না, কান্নাকাটি করতো। এখন ফুতের বউ রাত্রে বইয়া বইয়া মোবাইল দেখে, দিনের বেলায় বইয়া বইয়া মোবাইল ফেসবুক চালায়, দুনিয়ার টিভি বিসিআর দেখে। কলেজের মেয়েরা আগে এত পয়সা করেছিল না, গ্রামের অভাব ছিল, পয়সা বেশি হয়েছে, এখন প্রত্যেকের পকেটের মধ্যে গুণা, হাতের মধ্যে মোবাইলের গুণা, চার দোকানের টিভির গুণা। আছে না নাই? আগে মার মধ্যে কান্নার আওয়াজ ছিল, বাবার মধ্যে কান্নার আওয়াজ ছিল, বউর মধ্যে কান্নার আওয়াজ ছিল, এখন কারো মধ্যে কান্নার আওয়াজ নাই, এখন টিভি দেখার গুনার গুণা। ও মা, ও বাপ, তুমি ওই গুণালয়া কবরে রওনা দিলা, আমি ওই গুণালয়া কবরে রওনা দিলাম। তোমারও ঘরের মধ্যে ছেলে বেনামাজি কোনো ব্যথা লাগে না। ও বাবা, তোমারও ঘরের মধ্যে জামাই বেনামাজি কোনো ব্যথা লাগে না, পুতের বউ বেনামাজি কোনো দিলে চোট লাগে না, আঘাত লাগে না। কি লয়া রওনা দিলা? আল্লাহর আদালতে দেখানোর মতো কিছু আসেনি। ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়াতমাআন্নু বিহা والذين هم عن آياتنا غافلون أولئك مأواهم النار। সূরা ইউনূস 11 পারার আয়াত। আল্লাহ বলে ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়াতমাআন্নু বিহা, যে আমি আল্লাহর সাথে মিলতে চাই না, আবার আমার সামনে দাঁড়াইবে আশাবাদী না, আমারে রব বইলা মজা লয় না, আমারে মালিক বইলা ডাইকা মজা লয় না, আমারে আল্লাহ বইলা চোখে পানি আনে না, আমারে আল্লাহ বইলা কলিজা ভিজায় না, চোখ ভিজায় না, জিহ্বা ভিজায় না। কথা কি করে? ওয়াতমাআন্নু বিহা, দুনিয়া পাইয়া ইতমিনান হয়ে যায়। ছেলের চাকরি হয়ে গেছে খুশি, জামাইয়ের চাকরি হয়ে গেছে খুশি, মেয়ের চাকরি হয়ে গেছে খুশি, ছেলে অস্ট্রেলিয়া নিউ ইয়র্কে গেছে খুশি, ছেলে মেম্বার হয়েছে, চোরা হয়েছে, পয়সা চোরা হয়েছে, গম চোরা হয়েছে খুশি, ছেলে তবলিগওয়ালা আল্লাহওয়ালা হয়েছে, খুশি লাগে না? আল্লাহ বলে ওয়াতমাআন্নু বিহা ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন, যে আমার নিদর্শন থেকে, আমি আল্লাহ থেকে গাফেল হয়ে যায়। উলাইকা মাওয়াহুমুন নার, তার ঠিকানা হইল জাহান্নাম, তার ঠিকানা হইল জাহান্নাম। আজকাল দুনিয়া হইলে চাকচিক্য বাইরে যায়, ঢং বাইরে যায়, সাজগোজ বাইরে যায়, আধিপত্য বাইরে যায়,
প্রভাব বাইরা যায়, মালের গরম বাইরা যায়, সৌন্দর্যের গরম বাইরা যায়। যদি মহিলা মাদ্রাসার মেয়েরা মেশকাতের রেজাল্ট ভালো হয়, দাওরার রেজাল্ট ভালো হয়, এটি আর কারেও মূল্য দিতে চায় না। আমার বুখারিতে নাম্বার বালা, আমার মেশকাতে নাম্বার বালা। এই যে রেজাল্টের একটা গরম, চেহারা যদি ঢক হয় তো একটু গরমি ভাব আসে, বাবার যদি পয়সা বেশি হয় তো একটু গরমি ভাব আসে, আসেনি? আল্লাহ বলে হ্যাঁ 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 হ্যাঁ, তোমার এই গরমি থাকবে না, এই চেহারা থাকবে না, এই সৌন্দর্য থাকবে না, এই চোখের চাহনি থাকবে না, এই চেহারার চিত্তকর্ষণ থাকবে না, এই ঠোঁটের মিহির কণ্ঠ আওয়াজ থাকবে না। ওয়াতাগশা উজুহাহুমুন নার, এই চেহারা দিয়ে অহংকার করো, এই চেহারা দিয়ে বিলাসিতা করো, এই চেহারা দেখাইয়া গুনাহ করো, এই চেহারা জ্বালায় দিমো। ওয়াতালফাউ উজুহাহুমুন নার, ঠোঁট জ্বালায় দিম, চোখ জ্বালায় দিম, চুল 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 সাপ বানাইয়া দিম, হ্যাঁ হ্যাঁ কাঁধে আগুন লাগাইয়া দিম, পেটের মধ্যে আগুন লাগাইয়া দিম, ফি বুতুনিহিম ওয়া যুহুরিহিম, সামনে আগুন লাগাইয়া দিম, পিছে আগুন লাগাইয়া দিম। ওয়াতাগশা উজুহাহুমুন নার, চেহারা আগুন দিয়ে জ্বালাইয়া দিম। কিসের বড়াই করছো? মা আগনা আন্নি মালিয়া, মালের বড়াই করছো, মাল কোনো কাজে লাগবে না। হালাকা আন্নি সুলতানিয়া, সংগঠনের বড়াই করছো, নেতাগিরি দেখাইছো, নেতাগিরি কাজে লাগবে না, মুফতিগিরি কাজে লাগবে না, বক্তাগিরি কাজে লাগবে না, পীরগিরি কাজে লাগবে না, জমিদারগিরি কাজে লাগবে না, ব্যবসা কাজে লাগবে না। তাহলে কি লয়া রওনা দিলা? আল্লাহ বলে আয় ফাফিরু ইলাল্লাহ, আয় 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 আমার প্রেমে দেওয়ানা হইয়া, বেকরার হইয়া, আল্লাহ বলে যে পাগল পারা হইয়া আমারে ডাক দিতে দেরি, সেজদায় যাইতে দেরি, আমি তারে আমার বন্ধু বানাইতে দেরি করি না। কিসের অহংকার দেখাও, কিসের দাপট দেখাও। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, যে যা ডরায়, যে যা কল্পনা করে তাই স্বপ্নে দেখে। কেউ যদি মক্কা শরীফ যাওয়া কল্পনা করে, মক্কা শরীফ স্বপ্নে দেখে। কেউ যদি মদিনা শরীফ লইয়া কল্পনা জল্পনা করে তো মদিনা শরীফ স্বপ্নে দেখে। কেউ যদি আব্বা আম্মা লইয়া কল্পনা জল্পনা করে তো বাবা মারের স্বপ্নে দেখে। কেউ যদি দুনিয়ার গাড়ি বাড়ি বাগান বাড়ি লইয়া কল্পনা করে তো বাগান বাড়ি বানানোর স্বপ্ন দেখে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই আখিরাতের ডরে, আখিরাতের ভয়ে ভীত সন্ত্রস্ত, রাত্রে ঘুমায় আর কান্দে, স্বপ্নে দেখতেছে কেয়ামত কায়েম হয়ে গেছে, কেয়ামতের আদালতে দাঁড়াইয়া গেছে, লাইনে দাঁড়াইয়া গেছে। ডাইনে তাকাইয়া দেখে কেউ নাই, বামে তাকাইয়া দেখে কেউ নাই, পিছনে তাকাইয়া দেখে কেউ নাই, সামনে তাকাইয়া দেখে কেউ নাই। হায় আমি কি করলাম, আমার দিক কেউ আপন নাই। ওয়াউরিদু আলা রাব্বিকা সাফা, লাইনে দাঁড়ান লাগবে, হাসরের ময়দানে কাতারে দাঁড়ানো লাগবে, লাইনে দাঁড়াইয়া জিন্দিগির হিসাব দিয়ে যাওয়া লাগবে। তোরে যে আমি 40 বছর একটা সময় দিলাম, তোরে যে যৌবন দিলাম, যৌবনের হিসাব দিয়া যাওয়া লাগবে। 50 বছরের বয়স দিলাম, বয়সের হিসাব দিয়া যাওয়া লাগবে। এই সুন্দর দুইটা চোখ দেখুনি দিলাম, চোখের চাহনির হিসাব দিয়া যাওয়া লাগবে। এই জিব্বা দিয়া মারে মা বইলা মায়া লাও, বিবিরে বিবি বইলা আদর দাও, মেয়েরে মেয়ে বইলা মায়া দিয়া আদর লাও, বান্ধবীরে ডাক দাও, নেতারে ডাক দাও। এই জিব্বা দিয়া কত কিছু খাইয়া মজা লাও। কমলা লেবুর রস জিব্বায় লাগলে মজা লাগে, ছানা লাগলে মজা লাগে, দুধ লাগলে মজা লাগে, লিচুর রস লাগলে মজা লাগে, আমের মধুর রস লাগলে মজা লাগে, মধুর শরবত লাগলে মজা লাগে। এই জিব্বা দিয়া কত মজা লইলা। আমি আল্লাহ, আমি এক মজাওয়ালা, আমি এক মায়াওয়ালা, আমি এক প্রেমওয়ালা। আমার নাম মধুর চেয়ে মজা, আমার নামের মধ্যে প্রেম আছে। আমার নাম বইলা মজা নিলা না, এ জিব্বার হিসাব দিয়া যাওয়া লাগবে। এ চোখ দিয়া আকাশ দেখা মজা লইলা, এ চোখ দিয়া সাগর দেখা মজা লইলা, সমুদ্রের কালারের মাছ দেখা মজা লইলা, ময়ূরপঙ্খীর নাসরের পেখম দেখা মজা লইলা, কত গাছের পাতার বাহার দেখা মজা লইলা, কত কালারের পাতা দেখলা, কত কালারের ফুল দেখলা। চোখ দিয়া সব দেখা মজা নিলা, আমি আল্লাহ দেখা বুঝি মজা নিলা না। ফামান আবসারা লিনাফসি, আল্লাহু আকবার। যে দুনিয়াতে আমারে দেখে না,
কোরআন দেখলে আমারে দেখে না, সাগর দেখলে আমারে দেখে না, ফুল দেখলে আমারে দেখে না, হাসনায়না দেখলে আমারে দেখে না, রংধনু দেখলে আমারে দেখে না, পাখির নাচ দেখলে আমারে দেখে না, ময়ূরীর নাচ দেখলে আমারে দেখে না। তার মতো বড় জাহেল আর কেউ নাই যে আমারে দেখে না। সে দুনিয়াতে যে আমারে দেখে না, অন্ধ কানা, আখেরাতেও তারে কানা বানাইলাম। তাহলে আল্লাহ বলে কৈফিয়ত দিয়া যাওয়া লাগবে, জীবনের হিসাব দিয়া যাওয়া লাগবে, জিব্বার হিসাব দিয়া যাওয়া লাগবে, চোখের হিসাব দিয়া যাওয়া লাগবে, ব্রেনের হিসাব দিয়ে যাওয়া লাগবে, যৌবনের হিসাব দিয়া যাওয়া লাগবে, কলিজার হিসাব দিয়া যাওয়া লাগবে। ও বাপ, ও যুব, কি লইয়া রওনা দিলা? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি হাসরের ময়দানে স্বপ্নে দেখতেছে হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, দাঁড়ায় গেছে লাইনে। ডাইনে কেউ নাই, বামে কেউ নাই, পিছনে কেউ নাই, সামনে কেউ নাই, কেউ আপন নাই। এবার দাঁড়ায় দাঁড়ায় কাইন্দা দিছে। ভিতরে মনের অজান্তে ডাক দিছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। ও মালিক, কোনদিন তোমারে আমি বলি নাই, আজকে কেউ আমার নাই। এমন সময় আওয়াজ আসতেছে, আব্দুল কাদের, আজকে আমিও তোরে বলি নাই। তুই জমিনেও আমারে বলস নাই, রাত্রেও আমারে বলস নাই, দিনেও আমারে বলস নাই, ফজরেও আমারে বলস নাই। তোর ডর নাই, তোর ভয় নাই। আজকে আমি আল্লাহ তোর বন্ধু বইনা গেলাম, ঠিকানা বইনা গেলাম, আমি আল্লাহ তোরে ভুলি নাই। কান্দে লাইনে দাঁড়ানো লাগবে। ওয়াউরিদু আলা রব্বিকা সফা। মুহররমের 1 তারিখ, এই মুহররম মাসের এই সোমবারে ওমরের ইন্তেকাল, ওমরের দাফন হইছে। 1 তারিখে ইন্তেকাল হইছে। মাজান আয়েশার কাছে অনুমতি চাইছে, ওই ওমর মাথাটা মাটিতে টাকায় আর কান্দে। ওমর মাথা মাটিতে টাকায় আর কান্দে। ছেলে আয়েশা জড়ায় ধরে, আব্বা এত কান্দেন কা? সালমান আয়েশা জড়ায় ধরে, এত কান্দেন কা? আল্লাহর আদালতে ওয়াহাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা ওয়াউরিদু আলা রাব্বিকা সাফফা। ওমর বলে, ওই আয়াত আমারে দেওয়ানা বানায় দিস, ওই আয়াত আমারে পাগল বানায় দিস। ইয়াউমাইযিন তুরাদুনা লা তাকফা মিনকুম খাফিয়া فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه يومئذ توردون। সেদিন আল্লাহর সামনে আমার যৌবন পেশ করা হবে, আল্লাহর সামনে আমার জীবন পেশ করা হবে। সেদিন আমি আল্লাহরে কি দিয়া মুখটা দেখাইব, কি দিয়া যৌবনটা দেখাইব, কি দিয়া জিহ্বাটা দেখাইব, কি দিয়া মাথাটা দেখাইব, কি দিয়া চোখটা দেখাইব। না জানি আমার এই জিহ্বা কত বেহুদা কথা বলছে, না জানি আমার এই চোখ কত নিমখারামি করছে। কোন ওমর 22 মাইল মোর আব্বার প্রেসিডেন্ট, 22 লক্ষ বর্গ কিলোমিটারের প্রেসিডেন্ট, অর্ধ দুনিয়ার বাদশাহ, আমিরুল মুমিনিন ওমর মদিনার খেজুর পাতার করে শোয়া, গভীর রাত্রে গাছতে যায়, যাইয়া দেখে মদিনার জমিনে এক ইহুদি ভিক্ষা চাইতেছে রাত্রে বেলায়। ওমর কাঁদা দিস, কিরে ইহুদি? ওমরের জমানায় তো কেউ কারো কাছে চানেওয়ালা নাই, ওমরের জমানায় তো কেউ দেনেওয়ালাও নাই, ভিক্ষা চানেওয়ালাও নাই, দেনেওয়ালাও নাই, আদল ইনসাফ। আমি ওমর সারা রাত কান্দে, মাথা মাটিতে টাকায় আর কান্দে। ফুরাত নদীর তীরে যদি একটা
কুকুর না খাইয়া মারা যায় তাহলে আমি ওমরে জিজ্ঞাসা করবে, একটা মুসাফির অসহায় যদি না খাইয়া মারা যায় তাহলে আমি ওমরে জিজ্ঞেস করবে। হাসানে বসরি বলে, আর মাহফিলে ওমরের তাজকিরা করো তাহলে ওমরের আদল ইনসাফ কায়েম হবে, ওমরের ইখলাস আর মারিফাত, ওমরের আল্লাহর ভয় আর প্রেম আলোচনা করো। আমিরুল মুমিনিন ওমর বলে, হাই ইহুদি বুড়া কেন ভিক্ষা চাইতেছে? ডেকে আনছে, ও ইহুদি বাবাজান, তুমি ভিক্ষা চাইতেছো কেন? তোমারে কি রাষ্ট্র থেকে রসদ দেয় না? তোমারে কি রেশন কার্ড দেয় নাই? তোমারে কি বয়স্ক ভাতা দেয় নাই? কয় হ্যাঁ, যা দিছে বয়স্ক ভাতা দিছে, রেশন কার্ড দিছে, কিন্তু যা দিছে তাতে আমার টাইনা কইরা আমার সংসার ঠিক মতো চলে যায়। যেই কয় টাকা আমারে ভাতা দেয় আমার সংসার ঠিক মতো চলে যায়। কিন্তু ওগো প্রেসিডেন্ট ওমর, বছরের শেষে আমি কিছু জমিন ধার কইরা চাষবাস করেছিলাম, এই জমিনের ট্যাক্স রাষ্ট্রে দিতে হয়, এই রাষ্ট্রের ট্যাক্স দেওয়ার মতো টাকা আমার কাছে থাকে না। এজন্য 2-4 দিন কারো কাছে যদি ভিক্ষা কইরা লই তাহলে এই ট্যাক্সের টাকা হয়ে যায়। এজন্য ভিক্ষা করি সংসার চালানোর জন্য, সরকার থেকে যা দেয় তাতে আমার সংসার চলে যায়। ওমর ঝরঝর কইরা কান্দে, জর কইরা কান্দে। বুড়ারে আওয়াজ দিয়া দাও, আইন জারি করে দাও, না জানি সরকারি জনগণেরটা দিয়ে আমরা সরকার চলি, না জানি ট্যাক্সের কারণে কত মানুষ ভিক্ষা করতে হয়, দ্বারস্থ হইতে হয়, অসহায় হইতে হয়। আজকে থেকে সবার ট্যাক্স মওকুফ করে দিলাম। মুসলমান যারা পারে তারা জিজিয়া, তারা ট্যাক্স দিবে। বেজাতি বিধর্মী যারা আছে তারা কেউ ট্যাক্স দেওয়া লাগবে না। আল্লাহু আকবার। মুসলমানি খলিফা, মুসলমানি বাদশাহ, মুসলমানি নমুনা আখলাক ওয়ালা রাতের আধারে উঠা কান্দে। ট্যাক্স দেওয়ার জন্য সংসার চলে, সরকারি যা খাজানায় পায় সংসার চলে, কিন্তু সরকারের কিছু ট্যাক্স প্রত্যেকের দিতে হয় কি হয় না? ট্যাক্স দেওয়ার জন্য ইহুদি বুড়া ভিক্ষা চাইতেছে। আজীব। ওমর ডাক দিয়া বলে, না না, আজকে থেকে কোনো বেজাতি ইহুদিরা, অন্য ধর্মের মানুষ আর কোনোদিন ট্যাক্স দেওয়া লাগবে না। মুসলমান সবাই আপনা হয়, মুসলমান সবার মায়াশীল হয়। যেমন এই যে চরমনায় পীর সাহেব হুজুর মহাসমাবেশে উদারতা দেখায় দিছে, হিন্দুদেরকে ডাক দিছে, বৌদ্ধদেরকে ডাক দিছে, সংখ্যালঘুদেরকে ডাক দিছে। এদেশে জুলুম হবে না, এদেশে মারামারি হবে না, কাটাকাটি হবে না, নির্যাতন হবে না, সরকারি টাকা নষ্ট করা হবে না, সরকারের জনগণের টাকা জনগণের পিছনে খরচ হবে, এমপির গাড়িতে খরচ হবে না, নেত্রীর বাড়িতে খরচ হবে না, নেতার বাড়িতে খরচ হবে না। আমিরুল মুমিনিন গাছতে বাইর হইছে, দেখে যে এক ঘরের মধ্যে শেষ রাত্রে অন্ধকার, হাউমাউ কইরা বাচ্চার কান্নার আওয়াজ। কিরে এই বাচ্চা কান্দে কা? এমনি মনে হয় কান্দে, ঘুম আসে না, শিশু বাচ্চা কান্দে। অনেকক্ষণ দাঁড়ায় দেখছে, আসলাম কাছে, আবারও কান্দে, আবারও কান্দে। কিরে বাচ্চা বারবার কান্দে কা? তাহলে নিশ্চয় কোনো সমস্যার কারণে কান্দে, ক্ষুধার কারণে কান্দে না, ঘুমের কারণে কান্দে না। আমিরুল মুমিনিন প্রতিবেশী একজনের ডাক দিছে, বাচ্চা এত কান্দে কা? আমিরুল মুমিনিন মহিলার কাছে শুনে আস, মহিলা সারা রাত তোমার বাচ্চাটা, শিশু বাচ্চাটা হাউমাউ কইরা কান্দে কা? আমিরুল মুমিনিন নিয়ম করছে, বাচ্চা যতদিন পর্যন্ত রুটি না খাওয়া শিখে এতদিন পর্যন্ত ভাতা দেয় না। ইউরোপিয়ান থিওরি, মুসলমানের থিওরি, জাতীয় থিওরি, এটা বাচ্চাদের উপযুক্ত হইলে ভাতা দেওয়া লাগে। সব পৃথিবীর সব দেশে আছে, শুধু বাংলাদেশে আছে আমাগোতা নিয়া সরকারের বিদেশে পাচার করে, আমাগোতা লইয়া সরকারের মন্ত্রীরা গাড়িতে চলে, আমাদেরটা নিয়া সরকারের মহিলারা পোস্ট ম্যাডাম করে, লুচ্ছামি করে। আর পৃথিবীর সব দেশে জনগণের, রাষ্ট্রের টাকা জনগণরে ভাতা দেয়। আমিরুল মুমিনিন বলে, বাচ্চা কান্দে কা? আমিরুল মুমিনিন আপনি আইন করছেন, বাচ্চা 2 বছর না গেলে, মায়ের দুধ না ছাড়াইলে, নতুন খাবার রুটি খাওয়া না শিখলে ভাতা জারি করবেন না। এজন্য মা এ বাচ্চারে দুধ দেয় না, 1 বছর বয়স দুধ দেয় না, ওরে রুটি দিয়া বসায় থুইছে। ও কান্দে, মা আবার কান্দায়, মা আবার কান্দায়। আমিরুল মুমিনিন
22 লাখ মুরাব্বার প্রেসিডেন্ট মদিনাতে যে ডাক দিছে, ওই মহিলারে ডাক দাও, সেজদায় পড়া হাউমা কইরা কান্দে, হাউমা কইরা কান্দে। না জানি কত শিশু বাচ্চা, না জানি কত মা আমার আইনের কারণে জুলুম হয়ে গেছে, শিশু বাচ্চা না খাওয়াই মারছে। আজকে থেকে আইন জারি করে দাও, বাচ্চা যেদিন জন্মগ্রহণ করবে ওই দিন থেকে বাচ্চার রেশন ভাতা জারি হয়ে যাবে। অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট, 22 লাখ মুরাব্বার প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন, গভীর রাত্রে এক অন্ধ মহিলা, বুড়ি কুষ্ঠ মহিলা, জানে এই ঘরের মহিলার খেদমত করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। ওমর নিয়ত করছে আজকে আবু বকরের যাইতে দিব না, আজকে আবু বকরের আগে, আজকে আবু বকরের আগে আমি যাইয়া সব নেকি আজকে আমি নিয়ে নিব, আমি কামাই করে নিব। গভীর রাত খানা পাকাইয়া, রুটি পাকাইয়া, পানি লইয়া, ল্যাম্প লইয়া অন্ধকার রাত্রে বুড়ি মহিলার ঘরের দুয়ারে যে দাঁড়াইয়া দেখে যে ঘরের ভিতর থেকে আবু বকর বাইরে আসতেছে।